একই মঞ্চে রাজা এবং রাজপুত্র এমনই অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। সূত্রের খবর, ১৩ই ডিসেম্বর লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন শাহরুখ খানও। ইতিমধ্যেই এই নিয়ে বলিউড বাদশার সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন শাহরুখ। সব মিলিয়ে মেসির গোট কনসার্টে যুবভারতীতে মিলে যাচ্ছে ফুটবল আর বলিউড। ১৩ থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন, সেখান থেকে মুম্বাই এবং নয়াদিল্লিতে যাবেন। মেসির এই সফরের অন্যতম আকর্ষণ গোট কনসার্ট। প্রাথমিকভাবে অবশ্য এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে, তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীতে। সেখান থেকে যাবেন লেক টাউনে নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন LM10। জানা গিয়েছে, যুবভারতীতে শাহরুখ এবং মেসিকে একসঙ্গে হুড খোলা গাড়িতে ঘোরানো হতে পারে, তবে দুই সুপারস্টারের মধ্যে কথোপকথন হবে কিনা তা এখনও জানা যায়নি। কলকাতায় শাহরুখ এলে সেটার জন্য অবশ্য বিশেষ শর্ত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কলকাতায় যদি মেসির মঞ্চে শাহরুখ থাকেন, তাহলে বলিউডের অন্য কোনো তারকাকে মঞ্চে ডাকা যাবে না। আয়োজকরা সেই শর্ত মেনে নিতে পারেন বলেই শোনা যাচ্ছে। উল্লেখ্য, কলকাতা থেকে মুম্বাই পাড়ি দেবেন মেসি। ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বাই, যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ব্রেবর্ন স্টেডিয়ামে। উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। এছাড়া ওই স্টেডিয়ামে প্যাডেল গোট কাপে দর্শক হিসাবে মাঠে থাকবেন মেসি। ভারতের ক্রীড়া এবং বলিউড দুনিয়ার বহু তারকার সঙ্গে সাক্ষাৎ হবে তার। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন আর্জেন্টাইন মহাতারকা।